الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله أشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم عن أبو أمامة رضي الله تعالى عنه قال وعن أبو أيوب الأنصاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر كله أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى اللهم صل على وعلى سيدنا নবীর নামে যারো দিল ভাই এ জগতে কান্দে না নবীর নামে যারো দিল ভাই এ জগতে কান্দে না রোজ হাসরে ভাইজান তারা নবীর দেখা পাবে না আল্লাহুম্মা وعلى لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد
মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা इल्लल्लाह अल्लाह अल्लाह तू मेरा महबूब है अल्लाह अल्लाह तू मेरा महबूब है अल्लाह अल्लाह तू मेरा माशूक है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم نهايت काबिल एहतराम सम्मानित मुसल्लिन इकराम আল্লাহ পাকের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে আপনাকে ভালো রেখে সুস্থ রেখে আল্লাহ পাকের ঘরে আসা বসা কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছে সেই জন্য সেই মহান প্রতিপালকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে আমরা একবার শুকরিয়া জ্ঞাপন করি জোরে বলুন আলহামদুলিল্লাহ। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করার পরে আল্লাহ পাকের মহান হুকুম জুমার 2 রাকাত নামাজ আদায় করার লক্ষ্যে আমরা আসতে পারলাম, বসতে পারলাম। আমরা সবাই খুশি তো? এজন্য আমরা আরেকবার অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের যে আয়াতখানা তেলাওয়াত করছি এটা হলো সূরাতুল আল-আনআম। সূরা আল-আনআমের 160 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিসাইয়্যা ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ পাক এই কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, যে ব্যক্তি একটি নেক কাজ করে, একটি ভালো কাজ করে, আল্লাহ বলেন মান জাআ বিল হাসানা। হাসানা শব্দের অর্থ হলো নেক কাজ, ভালো কাজ। বলেন, সবাই বলেন হাসানা শব্দের অর্থ কি? ভালো কাজ। আল্লাহ বলেন মান জাআ বিল হাসানা, যে একটি নেক কাজ করে, একটি ভালো কাজ করে, ফালাহু আশরু আমসালিহা, আমি আল্লাহ তাকে ওই নেক কাজের বদলায় প্রতিদানে 10 গুণ বাড়ায় দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে একটা নেক কাজ করলে ওই নেক কাজের প্রতিদান হয় কত? 10, অর্থাৎ 1-এ 10 দেয়। যিনি তিনি কে? আল্লাহ। যেমন উদাহরণ, এক বাদশার কাছে এক গরিব লোক গেছে কিছু খাবার চাইতে, যে বাদশা মহোদয় যে আমাকে কিছু খাবার দেন। তো বাদশার কাছে খাবার চাওয়ার পরে বাদশা তার উজিরকে বলল যে তার জন্য 1 বস্তা খাবার নিয়ে আসো। তো চাইলো কতটুকু? 1 কেজি বা আধা কেজি, ঠিক না? যে আমাকে কিছু খাবার দেন, অর্থাৎ একদিনের আমার চাহিদা পূরণ হয় মতো এরকম খাবার হইলেই হয়ে যেত, ঠিক না? তো বাদশার কাছে চাইলো কতটুকু? 1 কেজি। তো বাদশা দিল কতটুকু? 1 বস্তা। তো উপস্থিত যে সমস্ত মন্ত্রী আছে তারা বলতেছে যে বাদশা জাহাপানা আপনার কাছে চাইলো 1 কেজি, আপনি দিলেন 1 বস্তা। তো বাদশা বলতেছে যে সে তো ফকির, সে তো মিসকিন। তো মিসকিন হওয়ার কারণে সে চাইছে মিসকিন মার্কা, সে ফকির হওয়ার কারণে সে আমার চাইছে ফকির মার্কা, অর্থাৎ কিছু খাবার দিলে হয়ে যেত। কিন্তু আমি যদি তাকে যদি ওই ফকির মার্কাই দেই তাহলে আমার বাদশার তো কোনো দাম থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? তো আমি তো আল্লাহ পাক বলতেছে আমি তো এমন বাদশা, আমি তো এমন রব যে আমি তো আমার দেওয়াটা তো আমার রব মার্কা হতে হবে, আমি বাদশা মার্কা হতে হবে। এই জন্য আমি যদি কাউকে দেই, আল্লাহ পাক বলে মান জাআ বিল হাসানা, যে বান্দারা তোমরা রমজান মাস ছাড়া অন্য মাসে যদি তোমরা একটা নেক আমল করো, ফালাহু আশরু আমসালিহা, ওই নেক আমলের বদলায় আমি তোমাকে 10 গুণ সওয়াব দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের অনেকের প্রশ্ন থাকে যে গুনাহ যদি করি তাহলেও কি ওই 10 গুণ বাড়বে? আল্লাহ পাক এই প্রশ্নের উত্তরে আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন ওয়ামান জাআ বিসাইয়্যা, কেউ যদি একটি গুনার কাজ করে,
ফালা ইউজা ইল্লা মিসলাহা, ওই পরিমাণ তাকে দেওয়া হবে না যেই পরিমাণ সওয়াবের বেলায় দেওয়া হয়েছে। অর্থাৎ সে ওই ব্যক্তি ওই পরিমাণে পাবে যেই পরিমাণ সে গুনাহ করছে, ওই পরিমাণই তাকে দেওয়া হবে, তার চাইতে বেশি দেওয়া হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তারপরে আবার বলেন অহুম লা ইউসলামুন, বান্দা যে আমি তোমাদের প্রতি জুলুমকারী না, আমি আল্লাহ জুলুম করতে পছন্দ করি না। এই জন্য আমি তোমাদেরকে বলতেছি যে তোমরা যদি নেক কাজ একটা করো, একের মধ্যে 10 লাগায় দেই, আর যদি গুনার কাজ করো, গুনার কাজ একে একটাই রাখি। তিনি কে? আল্লাহ। যে আল্লাহ নাকি একে 10 দেয়, যে আল্লাহ নাকি গুনার কাজে একটাই রাখে, ওই আল্লাহর জন্য আমরা আরেকবার শুকরিয়া জ্ঞাপন করি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, আমরা এই আয়াতে কারিমা থেকে কি বুঝতে পারলাম? যে সূরা আল আনআমের 160 নম্বর আয়াতের মধ্যে বলেন ওমান জাআ বিস-সাইয়্যিআ মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস-সাইয়্যিআ ফালা ইউজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। যে এই আয়াত থেকে কি বোঝা গেল? এই আয়াত থেকে বোঝা গেল যে আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি কোনো জুলুম করা হয় না, আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি কোনো জুলুমের মুআমালা করা হয় না। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যা কিছু করা হয় সব দয়া আর দয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষেদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষেদিন। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষেদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষেদিন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে। তোমার কাছে চাইছে পানা, তোমার কাছে চাইছে পানা আমরা প্রতিদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষেদিন। জোরে বলুন আল্লাহু আকবার। যে একটা বান্দা যদি বাঁচতে হয় দুনিয়াতে, তাহলে একমাত্র একজন মালিকের দয়া লাগে। তিনি কে? আল্লাহ। আল্লাহর দয়া ছাড়া আমার আপনার বাঁচা সম্ভব? আল্লাহর দয়া যদি না হইতো, ঈদের নামাজের পরে অনেক মানুষ কবরে চলে গেছে। আল্লাহর দয়া যদি না হইতো, এই যে রাত্র গেছে, রাত্র অতিবাহিত হওয়ার পরে আবার দিনের বেলা আপনি হাঁটতে পারবে, এটা কি কোনো সম্ভব? একটা মানুষের পক্ষে সম্ভব যে রাতের বেলা সে ঘুম থেকে ঘুমানোর পরে, তৃপ্তি সহকারে ঘুমানোর পরে আবার দিনের বেলা সে আরেকজনের সাথে নিজের কথোপকথন, নিজের কাজকর্ম এগুলো করবে? এই সঙ্গীতের মধ্যে এটাই বলতেছে যে তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষেদিন। অর্থাৎ দিন রাত যার দয়া সারা মানুষ বাঁচতে পারে না, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই কথা স্বীকার করতেই হবে যে আল্লাহ পাকের দয়া আর ইহসান ছাড়া দুনিয়ার কোনো মানুষ একটা মুহূর্ত বাঁচতে পারবে না। যে আল্লাহ পাকের দয়া ছাড়া, আল্লাহ পাক যদি দয়া না করতো, তাহলে আমরা যে প্রতিদিন প্রায় 550 লিটার অক্সিজেন আমরা কি করি? সরবরাহ করি। অক্সিজেন আমি কুদরতিভাবে পাইতেছি, যে অক্সিজেন পাইতাম না। ও মুহতারাম হাজিরিন, আমার আপনার প্রতিদিন প্রায় 36 বারেরও বেশি কিডনি ডায়ালাইসিস হয়, যে এরকম রিপেয়ারিং হয়, এটা হইতো না। যে আমার আপনার প্রতিদিন যে শ্বাসনালী আছে, যে হার্ট আছে, যে হার্টটা প্রতি সেকেন্ডে প্রায় 700 বারেরও বেশি পাংচার হয়, অর্থাৎ পাম্পিং হয়। এই জন্য মুহতারাম হাজিরিন, এগুলো সব হলো একজনের দয়া। তিনি কে? আল্লাহ।
যে আমার আপনার হাড়ের উপরে একজন ফেরেশতা বসা আছে, আমার আপনার কিডনির উপরে আল্লাহ পাকের একজন ফেরেশতা বসা আছে, আমার আপনার চোখের উপরে আল্লাহ পাকের একজন ফেরেশতা বসা আছে, আমার আপনার প্রতিটা কাজে কাজে যিনি নাকি আমাকে আপনাকে সহযোগিতা করতেছে তিনি কে? এই কথাই এই সঙ্গীতের মধ্যে বলতেছি যে তোমার দয়া ছাড়া, অর্থাৎ তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, অর্থাৎ যার দয়া ছাড়া বাঁচা যায় না তিনি কে? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফে যে সূরাটা তেলাওয়াত করছি, যে এই সূরার আঙ্গিকে যে বর্তমান যে মাসটা চলতেছে এটা হলো শাওয়াল মাস, রমজানের পরে যে মাসটা এটা হলো শাওয়াল মাস। যে এই মাসেরও কিছু আমল আছে, যেই মাসে আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন যে বান্দা, যে তুমি যদি একটা নেক কাজ করো ওই নেক কাজের বদলায় আমি তোমাকে 10 গুণ দেই। যে তোমরা যে আল্লাহ বলেন বান্দা রমজানের হিসাব তো তোমরা করছো 1 মাস, 30 দিনে 1 মাস, তোমরা হিসাব করছো কয় মাস? 1 মাস। কিন্তু আমি আল্লাহর হিসাবে যে এখানে হলো 10 মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা যে রমজান তো তোমার হিসাবে ছিল 30 দিন 1 মাস, কিন্তু আমি আল্লাহর হিসেবে রমজান হলো 10 মাস। এখন আমাদের প্রশ্ন জাগে, আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ যে 10 মাস আছে আর বৎসর পুরা হইতে তার 2 মাস লাগে, যে 2 মাস বাকি রাখবেন কেন? আমাদের প্রশ্ন হলো আল্লাহ যে আপনি তো রমজানের 30 দিনকে 30 দিন হিসাব করেন নাই, বরং 10 মাস হিসাব করছেন। তাহলে 10 মাস হইলে আরো তো 2 মাস হইলে তো বছরই পুরা হয়ে যায়গা, আর 2 মাস দিয়া দেন না। তো আল্লাহ পাক পবিত্র আল্লাহ পাক জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে ওই সুসংবাদ দিয়ে দিতেছে যে রমজানের রোজা রাখার পরে যারা নাকি শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, আল্লাহ নবী বলেন যে তারা যেন সারা বছর রোজা রাখার সব পেয়ে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলিম শরীফে 2648 নম্বর হাদিসের বর্ণনায় হাদিসটা বর্ণিত হযরতে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিত তাহরি কুল্লি। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, যে ব্যক্তি রমজানের রোজাকে পূর্ণ করলো, যে মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের রোজাকে পূর্ণ করলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, রমজানের রোজাকে পূর্ণ করার পরে যেই বান্দা নাকি তার পিছনে 6টা রোজা রাখলো, আল্লাহ নবী বলে কানা কাসিয়ামিত দাহরি কুল্লি, সে যেন সারা বছর রোজা রাখার সব পেয়ে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের 2648 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন যে ব্যক্তি রমজানের 30টা রোজা পুরা করলো, পুরা করার পর যে শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, আল্লাহ নবী বলেন কানা কাসিয়ামিত দাহরি কুল্লি, সে যেন এক হিসাবে সারা বছর রোজা রেখে নিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের অনেক মা বোনেরা রমজানের কিছু রোজা তাদের ভাঙতে হয়েছে, যে তারা রমজানের রোজা আগে রাখবে নাকি শাওয়াল মাসের 6 রোজা রাখবে। এটা অনেকেরই প্রশ্ন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে ব্যক্তি নাকি রমজানের রোজাকে পুরা করলো তারপরে শাওয়াল মাসে রোজা রাখলো, এই হাদিসের এক্সপেরিয়েন্স থেকে দেখা যাইতেছে যে রমজানের রোজাকে পুরা করা আগে রমজানের রোজাকে পুরা করার পরে শাওয়ালের রোজা রাখা। তাহলে আমার যে সমস্ত মা বোনদের বাংতি রোজাগুলো আছে, কেউ 24টা রাখছে, কেউ 27টা, কেউ 25টা, তো তার তো রমজানের রোজা পুরা হয় নাই, হয়েছে ভাই? আজকের আলোচনাগুলো মা বোনদেরকে বলতেছি, আপনারা খুব গুরুত্ব সহকারে শোনেন। যাদের ভিতরে এই প্রশ্ন যে রমজানের রোজা রাখবো নাকি আগে সাক্ষী রোজা রাখবো, আমাদের এখানে প্রচলিত কি সবাই বলেন, কি বলে? সাক্ষী রোজা বলে। এই জন্য এই সাক্ষী রোজার কথাও বলে দিলাম, নাহলে বলবো কি রে আবার শাওয়াল মাসে কি রোজা, অনেকে জানে না যে এরা শাওয়াল মাসের রোজা, অনেকে বলে যে সাক্ষী রোজা। যাক, যে যেটা বলো আমল করলেই চলে। তো আমাদের যে সমস্ত মা বোনেরা তাদের এই প্রশ্ন যে রমজানের রোজা রাখবো নাকি আগে শাওয়াল মাসে রোজা রাখবো, যে বিশুদ্ধ মত অনুযায়ী যে হাদিসের এক্সপিরিয়েন্স থেকে বোঝা যাইতেছে
আল্লাহর নবী বলেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের রোজাকে পুরা করলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, রমজানের রোজাকে পুরা করার পরে শাওয়ালের 6 রোজা রাখলো, যে তার জন্য খুশখবরি হলো কানা কা সিয়ামিদ দাহরি কুল্লি, সে যেন পুরা বছর রোজা রাখলো। তাহলে এই হাদিসের আঙ্গিকে বোঝা যাইতেছে আগে রমজানের রোজা পুরা করতে হবে, তারপরে শাওয়ালের রোজা রাখতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমরা যে সমস্ত মা বোনদের এই প্রশ্ন রয়েছে, আজকে আশা করি তাদের এই প্রশ্ন থাকবে না যে শাওয়াল মাসের রোজা রাখবো নাকি আগে রমজানের রোজা রাখবো। না, আপনারা আগে রমজানের রোজাকে পূর্ণ করবেন, পূর্ণ করার পরে আপনারা শাওয়ালের রোজা রাখবেন। তাহলে আপনার আল্লাহ নবীর যে হাদিসের আঙ্গিকে যে কথা বললো, যে সেটা হলো আপনি সারা বছর রোজা রাখার সওয়াব পাইলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি তো আলহামদুলিল্লাহ ছাত্র জমানা থেকে যখন স্টাডি করছি ওই সময় থেকেই আলহামদুলিল্লাহ এই রোজা করে রাখি। আপনারা ইনশাল্লাহ রাখতে রাজি আছেন তো ইনশাল্লাহ? যে এই রোজাকে, অনেকের প্রশ্ন যে এই রোজাকে একাধারে রাখতে হবে নাকি ভেঙে ভেঙে রাখতে হবে, অর্থাৎ আজকে করলাম একটা, আবার 5 দিন পরে করলাম একটা। যে আপনার যে রোজাকে দেখা গেল সপ্তাহে 2টা দিন, সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখার ফজিলত অনেক বেশি, তো আপনি সোমবার আর বৃহস্পতিবার 3 সপ্তাহ রোজা রাখলেই আপনার কি 6টা রোজা হয়ে গেল। এজন্য যে এই রোজাকে এক লাগারও করতে পারেন, অর্থাৎ ধারাবাহিকভাবে করতে পারেন 6 রোজা, অথবা একটা করলেন আবার 2 দিন পরে আরেকটা করলেন, এইভাবে করতে পারেন। আল্লাহ পাক আমাদের সকলকে রসুলের সুন্নাহ অনুযায়ী, রসুলের এই জীবন মতাদর্শ অনুযায়ী নিজের জীবনকে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। আরেকটি কথা না বললেও নয়, যেটা আমি গতকালকে হাদিস থেকে পাইলাম, বেশিরভাগ বিবাহিত নারী, বেশিরভাগ বউ জাহান্নামে যাবে স্বামীকে জাস্ট একটা কথা বলার দ্বারা। বেশিরভাগ বিবাহিত নারী, বেশিরভাগ স্ত্রী, তারা জাহান্নামে যাবে স্বামীকে জাস্ট একটা কথা বলার দ্বারা মহিলারা জাহান্নামে যাবে। তাহলে সেই কথাটা কি আমরা জানতে রাজি আছি না? যে কি এমন কথা, যে কথার কারণে মহিলারা জাহান্নামে যাবে? বিশুদ্ধ হাদিসের বর্ণনা অনুযায়ী যে বাংলাদেশের প্রায় 80% নারী এই পাপ কাজের মধ্যে লিপ্ত, যে এই পাপ কাজের মধ্যে লিপ্ত, তারা এই কথাটাই সবচাইতে স্বামীদেরকে বেশি বলে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? মানে ঠিক না ব্যাঠিক কেমনে বলবেন? আমি তো বলিই নেই। তাহলে কি সেই কথা? আল্লাহ নবীর হাদিস, মা রাআইতু মিনকা খায়রান কদ, আল্লাহ নবী বলেন যে সেই কথাটা হলো, তুমি আমার জন্য জীবনে কি করছো? অনেক মহিলা এই কথাটাই বলে যে তুমি আমার জন্য কি করছো? আজকে বিবাহ 12 বছর হয়ে গেল, এখনো তুমি আমার চাওয়া পাওয়া পুরা করতে পারো নাই, তাহলে তুমি আমার জন্য কি করলা? হাদিসের ভাষ্য অনুযায়ী হাদিসের মধ্যে বলেন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা রাআইতু মিনকা খায়রান কদ, যে এই কথার কারণে বেশিরভাগ বিবাহিত নারী, বেশিরভাগ স্ত্রীরা জাহান্নামে যাবে। সেটা কি কথা? যে স্বামীকে এই কথা বলা যে তুমি আমার জন্য কি করলা, তুমি আমার জন্য কি করলা? যে অমুকে নিজের শ্বশুর শাশুড়িকে ঈদের সময় নতুন জামা দিছে, যে অমুকে শালাশালীদের কত এরকম উপঢৌকন পাঠাইছে, যে অমুকে এইটা করছে সেইটা করছে, অমুকে এত 1000 টাকার দামে লেহেঙ্গা কিনছে, তুমি কি করলা? আস্তাগফিরুল্লাহ। যে আল্লাহ পাক যেন আমাদের স্ত্রীদেরকে, আমাদের মা বোনদেরকে এই সমস্ত কথা থেকে হেফাজত রাখে। জোরে বলুন আমিন। যে স্বামীটা নাকি নিজের ঈদকে বিসর্জন দিয়ে, যে স্বামীটা নাকি নিজের মা বাবার সাথে ঈদকে বিসর্জন দিয়ে, যারা নাকি আজকে প্রবাস জীবনে নিজের ঈদকে পালন করতেছে, তাদের কাছে কত কষ্ট ঈদের দিনটা। কথা বলেন ঠিক না ব্যাঠিক? তারপরও নিজের স্ত্রীর জন্য নিজে মার্কেটিং না করে, নিজের স্ত্রীর জন্য ভরণ পোষণ সবকিছু দেওয়ার পরে ওই স্ত্রী যদি বলে কয়েকদিন পরে যে মা রাআইতু মিনকা খায়রান কদ, যে তুমি আমার জন্য কি করলা? তুমি তো আমার জন্য কিছুই করো না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের মা বোনদেরকে এই সমস্ত কথা বলার থেকে হেফাজত রাখে। জোরে বলুন আমিন। আমাদের মসজিদের সেক্রেটারি সাহেব কিছু কথা বলবে, একটা আমরা সকলে শুনি। আল্লাহ পাক সকলকে উক্ত হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন।